প্রথমেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটাকে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে ভিডিওটা সরকারের কাছে পৌঁছায়, মমতা ব্যানার্জি যেন দেখতে পায়। সরকারি অফিসে যে এই রকমভাবে দুজনে তালা লাগিয়ে দিতে পারে, এত ঝামেলা করতে পারে, আমার ধারণার বাইরে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। এখনো দেখেই বুঝে গেছে যে বিছানা ছেড়ে উঠিনি। আজকে তো মানডে, ময়ূকের অফ ডে আছে। অফ ডে থাকলে বেশ মজা লাগে না, যে তো হয়তো ঘুরতে নিয়ে যাবে। আজ নাকি ওর প্রচুর কাজ। উফ, আলোটা বেশি ঘোরাফেরা করছে যেন। ঠিক আছে, চলো উঠি। মানে বিছানা থেকে ওঠার আগেই ওষুধটা খেয়ে নিয়েছি। ওষুধটা পাশে রাখাই আছে, দেখতেই পেলে। চলো ওঠা যাক। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি টু। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো বিন্দাস আছি, দেখে বুঝে গেছে এখনো কোনো ঝামেলা হচ্ছে না। কখন হবে সেটাও বলতে পারছি না। তবে আজকে দুজনে লাইভে আসার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। সো শুরু করা যাক। লাইফে তো ড্রামা হ্যাঁ, কাম উইথ মি। উঠে নিচে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার টিফিনটা বানাবো। টিফিনের জন্য রুটি বানাবো, আর এইদিকে কুলেখাড়াটা বের করে রেখেছি, রস খাবো গায়ে। তারপর রুটি আর বিনসের তরকারি তাড়াতাড়ি বানিয়ে নিই। আমি তো রুটিতে নুন দিই না, তোমরা কি দাও? জলও দিয়ে রেখেছি, বাঁ হাতেই মেখে নিচ্ছি। ময়ূক কখন উঠবে তার কোনো ঠিক নেই, মনে হচ্ছে উঠে পড়েছে। উঠেছ? আটা মাখা হয়ে গেছে। হয়ে যেতে এবার বিনসগুলো কেটে নিচ্ছে। আটাটা মাখানো থাক, বিনসগুলো কেটে নিয়ে তরকারিটা করে নেবো, তারপরে রুটি করব। কালকে এই ছুরিটা কিনেছি, 10 টাকা নিয়েছে। একেবারেই ভালো না। ভালো না বলতে ছুরিটা খুব শক্ত। অন্য আরও একটা 20 টাকা 30 টাকার ছুরি ছিল, সেটা কিন্তু মানে ভালো না, পাতলা। এটা হচ্ছে রয়্যালের ছুরি। ওদের সাথে কি ফ্রি দিয়েছিল, ওই জন্য ওরা কম টাকায় দিয়ে দিয়েছে। ছুরিটা মোটা আছে, কিন্তু এই যে হ্যান্ডেলটা যদি একটু বড় হতো আর এই পাতটা যদি বড় হতো তাহলে বেশ ভালো হতো। অসুবিধা হচ্ছে, ওই কারণে আমার পুরো এই রকম ধরনের ছুরি হলে কাটতে সুবিধা। ফলাটা বড় তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটার ধারটা কমে গেছে, বুঝলে, ওই জন্যই অসুবিধা হচ্ছে। কাল তো বায়োডেটা জমা দিতে গেছিলাম, হলোই না কাজ, দোকান বন্ধ ছিল। আজকে ময়ূককে বলছি যে নিয়ে চলো, জমা দিয়ে চলে আসি। নিয়ে যাবে কি দেখা যাক কি করে, বুঝতেই পারছি না কি করবে। আজকে আমি ওকে বলছিলাম যে কি একটা জিনিস আনতে বলছিলাম, সেটা ও আনবে কি জানি না। অনেক দিন খাওয়া হয়নি, খেতে তো আমার খুব ভালোই লাগে। চলো তাড়াতাড়ি কেটে নিই। আমার বড় ছুরি ধার কম বেঁচে থাক। এইদিকে তরকারি বসিয়ে দিয়েছি। এটা ইন্ডাকশানে বসিয়ে দেবো, তাহলে রুটিটাও করতে পারবো গ্যাসে। এই যে, আর সকালেই তোমাদের বললাম যে এখনও আমাদের ঝগড়া হয়নি, হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। চলো এটাকে ইন্ডাকশানে বসিয়ে দিই, দেন রুটিগুলো করে নিই। তরকারি তো হয়ে গেছে, এইদিকে এবার রুটিগুলো করে নেবো। 4টে করে নিয়েছি, মোট 8টা। এবার সেকে নেবো জাস্ট। টিফিন বানানো হয়ে গেছে, এবার মানিকটা গুছিয়ে দেব। চাও করে নিয়েছি এইদিকে। সাড়ে 10টা বাজে। বাপরে বাপ, রান্না করতে করতে ছুটে এসেছি। এই যে আমাদের পোস্ট অফিসে এত ঝামেলা হচ্ছে, কি না কি টাকা ঢুকেছে, কত 60 লাখ না কত দিচ্ছে না, কি প্রবলেম হয়েছে। কিন্তু পোস্ট অফিসের যে লোক আছে সে বলছে যে কোনো টাকাই ঢোকেনি, ওরা মিথ্যে কথা বলছে। এদিকে অনেক লোক ভর্তি হয়ে গেছে লোক। রান্না করতে করতে ছুটে এসেছি, প্রচুর।
দেখো কত লোক জড়ো হয়ে গেছে এখানে, এত ঝামেলা হচ্ছে কি বলবো, জোরে তো বলতে পারছি না, আস্তে আস্তেই। এই যে সবাই জড়ো হয়ে গেছে এখানে, পোস্ট অফিসে তালা দিয়ে দিয়েছে, যারা ঝামেলা করছে তারাই, দুজনে ভাই আর বোন। কিন্তু ওরা মিথ্যা কথা বলছে, যদি লটারিতেই যদি টাকাটা ঢুকতো তাহলে তো সবাই জানতেই পারতো, তাই না? কেমন ঝামেলা হচ্ছে শুধু দেখো, 2 কোটি টাকা নাকি ভুল ভাল বলে, মিথ্যে বলে আর ঝামেলা করছে পোস্ট অফিসে। তুমুল ঝগড়া মারামারি দেখার পর বেরিয়ে পড়েছি বায়োডাটা জমা দিতে যাওয়ার জন্য। রান্না তো যেমন তেমন মানেই করবে, ময়ূককে আগেই বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য, ও তো নিয়ে গেলই না, উল্টে পরে আমাকে ফোন করে বলছে আমি তো আমার হার্ড ডিস্কটা ফেলে এসেছি, একটু নিয়ে আসবে। আমি বলেছিলাম না আমি যেতে পারবো না, তুমি আমায় নিয়ে যাওনি। না আমি যেতে পারবো না, আমি এটাই বলে দিয়েছিলাম ডিরেক্ট। তুমি আমায় তখন নিয়ে যাওনি, ঠিক হয়েছে ফেলে গেছো, তুমি নিজেই এসে নিয়ে যাবে। ও নিজেই নিতে এসেছিল, তারপরে বলল যে তোমার তো সেই কাজ ছিল, আমি যাচ্ছি যখন তুমি আমার সাথে চলে এসো। রান্না তখনও কিছুই হয়নি। তারপরে এই যে ও কী জন্যই এসছিল দেখো, ও কম্পিউটারের জিনিসপত্রগুলো আবার চেঞ্জ করতে এসছিল, কারণ ওর কম্পিউটারে কিছু প্রবলেম হচ্ছিল কিছু কিছু মানে জিনিসপত্রে, ওই কারণে সেগুলোই আবার চেঞ্জ করলো, বাবাই কিনে দিল ওকে। চলো বিলটা তোমাদের দেখাই। এই যে বিলটা দেখো, বিল হয়েছিল 28,400, তারপরেও অনেক কিছু নিয়েছিল, সেগুলো একবার বিল হয়ে গেছিলো বলে আর অ্যাড করা হয়নি। এখান থেকে যাব হচ্ছে বায়োডাটা জমা দিতে, আগে ওখানে টাকাটা পেমেন্ট করে দিক দেন। এই সেই দোকান নিত্যানন্দ গিফট হাউস, আর লোকেশনটা তোমরা দেখে নাও, ডায়মন্ড হারবারের টাইটান যে ঘড়ির যে শপটা আছে ওর ঠিক অপোজিটে। ওখানে যখন গেলাম, আগের দিনও বায়োডাটা জমা দিতে গেছিলাম, বন্ধ ছিল। আজকে যখন এলাম তখন যে বায়োডাটা নেবে সে কিন্তু ছিল না, বললো পরে এসো 4টের সময়। আমি এটাই বলে দিয়েছিলাম যে না আমি আর যেতেই পারবো না, কারণ বিহেভিয়ারটা আমার ঠিক মানে ভালো লাগেনি একেবারেই। জমা দেওয়ার জন্য যখন সকালে ফোন করেছিলাম, পাশ থেকে এমন বাজে বাজে কথা বলেছে, উনি অন্য একজনকে দিয়ে ফোন ধরিয়ে ওই রকম নোংরা নোংরা কথা বলেছে। ওই কারণে তোমাদের লোকেশনটা দেখাবো বলেই আমি ওখানে গেছিলাম, নাহলে কিন্তু ওর মানে কি বলবো, গালাগাল দিতে ইচ্ছে করছিল। বাড়ি ফিরে এই যে অবস্থা, এখন বাজে 5টা, জাস্ট খেয়েছি, খেয়ে এসে এই যে এটা কিনেছে, এর ভিতরেও অনেক জিনিসপত্র আছে, সব কিছু কিনেছে। বাবা ডাকছে ব্যাগটা দেওয়ার জন্য, দোকানে যাবে, দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি সত্যিই বলছি, ব্লগের জন্য না।